ডিম সিদ্ধ করলাম। আর ডিমের জন্য মশলা এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করব। তেল গরম করলাম, ডিম ভেজে নেব। যে জায়গাতে ডিম ভাজা করেছি সেখানেই আবার আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে, তারপরে তেজপাতা। সেখানে আমি আলুটাকে ভেজে নেব। কি সুন্দর কালার হয়ে এসেছে না? এখন আমি যে জায়গাতে মশলা পেস্ট করেছি এই মিক্সচার থেকে আমি জলটা দিয়ে দেব। হয়ে গেল আমার আলু ডিমের তরকারি। আমি তো এত বেশি নাম পারি না, অনেকে বলে দম, অনেকে বলে কি, আমার মতে আমি রান্না। ডিম দিয়ে দিলাম, এখন ফুটতে থাকুক। ডিম তরকারি বা মাছ তরকারি বা মাংসতে যদি সয়া সসটা দিয়ে দেয় বা চিকেনে, মানে টেস্টিটা আরও ধুকনি বেড়ে যায়। তাই আমি এই সয়া সসটা দিয়ে দিচ্ছি। তারপরে কচুনুচে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ফেটে দিয়েছি। পরে আমি আবার গরম মশলা একটু দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে মোটামুটি। গরমে ঘামে গেছে রান্না করতে করতে। দিয়ে দিলাম এখানে দিয়েছে থানকুনি পাতা ভর্তা আর ডিম তরকারি। আজকে ডিনারের জন্য এতটুকুই আছে, সবজি কিন্তু দেবো না, কেননা ডিমের সাথে সেই সবজিটা মিলে না, তার জন্য দিইনি।